আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ক্রিটিক্যাল থিংকিং। ক্রিটিক্যাল থিংকিং খুব জনপ্রিয় একটা পদ্ধতি যেটার মাধ্যমে আমরা বড় কোনো সিদ্ধান্ত নিতে পারি কিংবা কোনো একটা কঠিন বা জটিল সমস্যার সমাধান খুঁজে বের করতে পারি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনি যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে চান, যেমন কোনো বিজনেস ওপেন করবেন, কোনো ক্যারিয়ার ডিসিশন নেবেন, পরিবারের কোনো বড় সিদ্ধান্ত বা ব্যক্তিগত জীবনে কোনো সিদ্ধান্ত। এই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে ক্রিটিক্যাল থিংকিং কিভাবে আপনি কাজে লাগাতে পারেন সেটারই একটা প্রক্রিয়া আমি আপনাদের সাথে আলোচনা করব। এই প্রক্রিয়াটা বুঝলে আপনি নিজেও বিভিন্ন ধরনের কঠিন জটিল সমস্যা সমাধানের ক্ষেত্রে নিজেকে উৎসাহিত করতে পারবেন, পাশাপাশি ভবিষ্যতের জন্য কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রস্তুত করতে পারবেন। যারা এই বিষয়ে আলোচনা শুনতে চান, যারা আগ্রহী, তারা আমার এই ভিডিওটি পুরোটাই দেখবেন। যারা আমার পেজে নতুন কিংবা আমার পেজকে ফলো করেননি, তাদেরকে অনুরোধ জানাই যে আমার পেজটিকে ফলো করে সাথে থাকবেন। আসেন শুরু করা যাক আলোচনা। ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের কতগুলো পর্যায় আছে, কতগুলো ধাপ আছে যেটা আপনাকে এক এক করে ফলো করতে হবে। আপনি যদি এই ধাপগুলো অনুসরণ করেন তাহলে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের একটা দক্ষতা আপনার মধ্যে গড়ে উঠবে এবং দেখা যাবে যে যে কোনো জটিল কঠিন পরিস্থিতিতে আপনি নিজেকে শান্ত রাখতে পারবেন এবং কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কিভাবে সেই সিদ্ধান্তটা নেওয়া দরকার সেটা আপনি বুঝতে পারবেন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আপনি অনেকটা দক্ষ হয়ে উঠবেন। ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের প্রথম যে ধাপ সেটি হচ্ছে প্রশ্ন করা। আপনি যে বিষয়টি শুনছেন, যে বিষয়টি জানছেন, সেটি কি সঠিক, সেটি কি ভুল, এর পক্ষে বিপক্ষে কোনো প্রমাণ আছে, এই বিষয়টি যাচাই করাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি নিজেকে প্রশ্ন করেন কোনো একটি ঘটনা কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, কে ঘটিয়েছে, কখন ঘটেছে, এই প্রশ্নগুলো আপনাকে করতে হবে। তাহলে আপনি সমস্যার ভেতরে ঢুকতে পারবেন এবং সেটাকে অনেক ভালোভাবে যাচাই করতে পারবেন। যত বেশি প্রশ্ন করতে পারবেন তত বেশি পরিচ্ছন্ন ধারণা আপনি পাবেন ওই বিষয়টা সম্পর্কে। আমি এর আগের একটা ভিডিওতে 5 হোয়াইস প্রবলেম সলভিং টেকনিক সম্পর্কে আপনাদেরকে বলেছি। আপনারা সেই ভিডিওটা দেখে আসলে এই ভিডিওটার সাথে মিলিয়ে যদি বিষয়টা চিন্তা করেন তাহলে আপনার ধারণা আরও স্বচ্ছ হবে। দ্বিতীয় যে ধাপটি আপনাকে অনুসরণ করতে হবে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের বিষয়ে সেটা হচ্ছে তথ্য সংগ্রহ করা। আপনি কোনো একটা বিষয় নিয়ে ভাবছেন, সেই বিষয়ে আপনি যত বেশি ইনফরমেশন কালেক্ট করতে পারবেন আপনি ওই বিষয়ে তত বেশি চিন্তা করতে পারবেন, তত বেশি লজিক্যালি ভাবতে পারবেন। যেমন আপনি একটা বিজনেস স্টার্ট করবেন, তাহলে অবশ্যই ওই বিজনেস যে ইন্ডাস্ট্রিতে আছে ওই বিজনেসে কারা সফল হয়েছে, কারা ব্যর্থ হয়েছে, ইন্ডাস্ট্রির বিজনেস সাইজ, যারা ব্যর্থ হয়েছে কেন ব্যর্থ হয়েছে, কারা সফল হয়েছে কেন সফল হয়েছে, এই যে বিষয়গুলো, বিজনেসটা কিভাবে পরিচালনা করতে হয়, কী কী চ্যালেঞ্জ আছে, ইনভেস্টমেন্ট কেমন, এই যে বিষয়গুলো, এই পুরো বিষয়ে আপনি তথ্য সংগ্রহ করবেন। যত বেশি তথ্য সংগ্রহ করতে পারবেন আপনার অ্যানালাইসিস তত ভালো হবে। সুতরাং কোনো একটা বিজনেস স্টার্ট করার আগে আপনি অবশ্যই সেই বিজনেস সম্পর্কে যথেষ্ট তথ্য সংগ্রহ করবেন। তথ্য সংগ্রহ ছাড়া আপনি ক্রিটিক্যাল চিন্তা করতে পারবেন না। 3 নম্বরে যে কাজটি আপনাকে করতে হবে সেটি খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যুক্তি দিয়ে চিন্তা করতে হবে। যুক্তির ব্যবহার করুন। যেমন কোনো একটা বিষয়ে আপনি সিদ্ধান্ত নেবেন, যেমন ক্যারিয়ারের একটা ডিসিশন আপনি নেবেন, ক্যারিয়ার সুইচ করবেন অথবা কোনো একটা কোম্পানিতে আপনি জয়েন করবেন, যে কোনো বিষয় হতে পারে, তাহলে সেইটাকে লজিক্যালি ভাবতে হবে। ইমোশনালি যদি আপনি এটাকে যাচাই বাছাই করেন তাহলে আপনি কখনো ডিসিশন নিতে পারবেন না। আপনাকে যুক্তি দিয়ে চিন্তা করতে হবে, যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে হবে, যেটাকে বলা যায় যে লজিক্যালি চিন্তা করা এবং ক্লিয়ারলি চিন্তা করা। এটা হলো 3 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপ যেটা সেটি হচ্ছে পক্ষপাতমূলক কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনাকে পক্ষপাত মুক্ত থাকতে হবে, আনবায়াসড থাকতে হবে। হয়তো কোনো একটা বিষয় আপনার ভালো লাগছে, আপনি পছন্দ করছেন, কিন্তু সেখান থেকে রিটার্ন পাওয়া যাবে না বা সেইটার যে ফলাফল সেটা ভালো হবে না। কিন্তু আবেগ দিয়ে যদি আপনি বিষয়টাকে চিন্তা করেন তাহলে দেখা যাবে যে আপনি ডিসিশন নিতে পারবেন না, আপনি বায়াস হয়ে গেলে কখনো সিদ্ধান্ত নিতে পারবেন না। কোনো একজন বন্ধু হয়তো আপনাকে বলল যে এই জায়গায় তুমি যদি 5 লক্ষ টাকা ইনভেস্ট করো তাহলে তুমি 6 মাস পরে আরও 2 লক্ষ টাকা প্রফিট পাবা। আপনি কি করলেন? বন্ধুর কথায় আপনি বায়াসড হয়ে গেলেন। বন্ধু যা বলছে সেটাকে আপনি বিশ্বাস করলেন, মেনে নিলেন, অন্তরে ধারণ করলেন এবং আপনি সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্তটা সঠিক হবে না। তো ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে সবসময় পক্ষপাত
মূলক চিন্তা করা যাবে না, পক্ষপাত মুক্ত থাকতে হবে। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমি ৫ নম্বরে যে বিষয়টি বলব সেটি হচ্ছে কি, দেখেন, আপনি একটা উদাহরণ দিই, আপনি পরিবারের জন্য একটা সিদ্ধান্ত নেবেন যে আপনারা পরিবারের সদস্যরা মিলে একটা সিদ্ধান্ত নিলেন যে আপনারা একটা ফ্ল্যাট কিনবেন। দ্যাটস ফাইন, দ্যাটস গুড। এখন ফ্ল্যাট যখন আপনি কিনবেন তখন অবশ্যই বিকল্পগুলো চিন্তা করবেন। আপনি যে এলাকায় ফ্ল্যাট কিনতে চাচ্ছেন সেই এলাকায় আরও কয়েকটা ফ্ল্যাট আপনি দেখেন, আরও কয়েকটা ডেভেলপার কোম্পানির সাথে কথা বলেন। আপনি এই ফ্ল্যাটটা দেখেন, ওই ফ্ল্যাটটা দেখেন, আরেকটা দেখেন, দরকার হলে আরও একটা দেখেন। সবগুলোকে কম্পেয়ার করেন। প্রাইস, লোকেশন, তারপরে ফ্ল্যাটের ইন্টেরিয়র, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনি যখন একটার সাথে আরেকটা তুলনা করবেন তখন আপনি একটা ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। অর্থাৎ যে কোনো সিদ্ধান্তের অল্টারনেটিভগুলো সামনে রাখেন, বিকল্পগুলো সামনে রাখেন। একটা ফ্ল্যাট কিনবেন, একটা ফ্ল্যাট দেখে আপনি সেটাই বুকিং দিয়ে কনফার্ম করে ফেললেন। এরকম হলে দেখা যাবে যে অনেক ক্ষেত্রেই সিদ্ধান্ত ভুল হয়। ৬ নম্বরে যে বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে সুনির্দিষ্টভাবে চিন্তা করেন, ক্লিয়ারলি চিন্তা করেন, স্পেসিফিক্যালি চিন্তা করেন। বিষয়টা কীরকম, যে মনে করেন আপনি একটা সিদ্ধান্ত নিলেন যে আপনি বিদেশে যাবেন। একটা সিদ্ধান্ত হলো যে আপনি স্টুডেন্ট লাইফ শেষ হয়ে গেছে, আপনি দেশে জব করবেন না বা দেশে ক্যারিয়ার করবেন না, আপনি বিদেশে ক্যারিয়ার করবেন। সুনির্দিষ্টভাবে ভাবুন যে আপনি কোন দেশে যাবেন। ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে যাবেন, আমেরিকায় যাবেন, কানাডাতে যাবেন, অস্ট্রেলিয়াতে যাবেন, কেন যাবেন? ওই যে প্রথম স্টেপে বলেছিলাম, প্রশ্ন করুন। ওইখানে গিয়ে আপনি কি লেখাপড়া করবেন নাকি সরাসরি জবে জয়েন করবেন? যদি লেখাপড়া করতে চান তাহলে কোন ইউনিভার্সিটিতে, কোন সাবজেক্ট নিয়ে আপনি পড়বেন, কতদিন আপনাকে পড়তে হবে, পড়াশোনা শেষ করে আপনি সেখানে জবের অপরচুনিটি কেমন পাবেন, এখনকার ইকোনমিক কন্ডিশন কি, যখন আপনি লেখাপড়া শেষ করবেন তখন ইকোনমিক কন্ডিশন কি হতে পারে, ওই দেশে যারা আছে আপনার পরিচিত তাদের সাথে যোগাযোগ করা। অর্থাৎ আপনি যখন সুনির্দিষ্টভাবে বিষয়গুলোকে চিন্তা করবেন তখন দেখবেন যে আপনার মধ্যে একটা সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা তৈরি হয়েছে। একজন আপনাকে বলল যে ঠিক আছে আপনি জার্মানিতে যান, জার্মানিতে গেলে আপনি এই ইউনিভার্সিটিতে ভর্তি হলে আপনার অনেক উন্নতি হবে। অথবা কোনো একটা ভিডিও আপনি দেখলেন, ৪-৫ মিনিটের একটা ভিডিও দেখেই আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আপনি জার্মানিতে যাবেন। তো এই সিদ্ধান্তগুলো অনেক ক্ষেত্রে সঠিক হয় না এবং অস্পষ্ট চিন্তার উপরে যে সিদ্ধান্তগুলো আমরা নিই সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হয়। জার্মানি আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হতে পারে, কিন্তু সেটা আপনি ক্রিটিক্যালি চিন্তা করেন, আপনি ভাবেন, আপনার অবস্থান থেকে ভাবেন, তাহলে দেখবেন একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া আপনার পক্ষে সম্ভব হবে। ৭ নম্বরে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে সিদ্ধান্ত তো আমরা নিই, আমরা সবাই একই দৃষ্টিভঙ্গির মানুষ না। সেজন্য সবসময় চিন্তা করবেন একটা সমালোচনামূলক মনোভাব রাখতে। আপনি একটা তথ্য পেলেন, ওটাকে নিজে নিজেই সমালোচনা করুন, ক্রিটিসাইজ করুন, এর পক্ষে বিপক্ষে তথ্য উপাত্তগুলো বিশ্লেষণ করুন, আপনার দক্ষতাগুলোর মূল্যায়ন করুন, আপনার চিন্তাগুলোকে মূল্যায়ন করুন, আপনি কি সঠিক পথে যাচ্ছেন নাকি সঠিক পথে যাচ্ছেন না, এগুলো নিয়ে ভাবুন। সুতরাং সিদ্ধান্ত গ্রহণের আগে আপনি যদি পুনরায় আবার ভাবেন যে আজকে একটা সিদ্ধান্ত নিলেন, হয়তো ২ দিন পরে আবার ওই সিদ্ধান্তটা নিয়ে একটু ভেবে দেখলেন, যেহেতু বড় সিদ্ধান্ত, লাইফের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হচ্ছে, সে কারণে আপনি কিন্তু সেভাবে চিন্তা করতে পারেন। সুতরাং এই সমালোচনামূলক মনোভাব যখন আপনার মধ্যে থাকবে তখন আপনি বিভিন্নভাবে বিষয়টিকে ভাববার একটা সুযোগ তৈরি করতে পারবেন। মোটামুটিভাবে এই আমি আপনাদেরকে সংক্ষেপে বললাম ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের বিষয়ে। যদি এই বিষয়ে আপনি আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন, অথবা আমার সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করলে আমি চেষ্টা করব আপনাদেরকে সময় দিয়ে এই বিষয়ে আপনাদেরকে হেল্প করতে। আর যারা আমার পেজ লাইক ফলো করেননি বা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে সাথে থাকবেন। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।